শিলচরে আজকে সুইগির ডেলিভারি যারা বয় আছেন আজকে একটা ধর্মঘট ওনারা করেছেন। ওনারা প্রায় 3 বছর ধরে ফুল টাইম কাজ করছেন, কিন্তু ওনাদের একটা অভিযোগ, এখন কোম্পানি অনেক নতুন সুইগি ডেলিভারি বয় রিক্রুট করার কারণে পুরনো যে ডেলিভারি বয়গুলো আছে ওনারা ডেলিভারির যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটা কম পান এবং সেই কারণে প্রতিদিন ওনাদের রোজগার বেশি হয় না এবং ওনাদের সম্পূর্ণ পরিবার চালাতে ওনাদের কষ্ট হচ্ছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেছেন। এবং সুইগির যে কোম্পানি সেই কোম্পানির মালিক বা ম্যানেজারের কাছে ওনারা আহ্বান করেছেন যে ওনাদের ইনকামের প্রতি একটু নজর দেওয়ার জন্য। স্যার আমরা আজকে সমস্যা হইল গিয়া স্যার আমরা মানে সব সুইগির হ্যাঁ স্যার আমরা সুইগি সব সুইগি ডেলিভারি করো? আমরা সুইগির রাইডার সব ডেলিভারি বয়। আচ্ছা, কি সমস্যা? স্যার সমস্যা হইল গিয়া স্যার আমরা এখন বর্তমানে যে আর্নিং আছে এই আর্নিং দিয়ে স্যার আমরা চলতে পারলাম না। হয়েছেটা কি কেন স্যার? হয়েছেটা কি কিছুদিন আগেও 4-5 মাস আগেও আমরা ইনকাম খুব ভালোই আসলো, আমরা ফ্যামিলি চালানোর মতো একটা সামর্থ্যের মতো ইনকাম সুইগি থেকে আমরা করতাম। ব্যাপারটা হইলো কি এখন প্রবলেম হয়েছে কি যে আগে আমরা মানে 10টা থেকে 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত ডিউটি করলে মোটামুটি 900 থেকে 1000 টাকা একটা আর্নিং হতো। আর্নিংটা হওয়ার পরে যেমন আমরা এখান থেকে পেট্রোল খরচ আছে এটা বাদ দেওয়ার পরে আমরা ফ্যামিলি চালানোর মতো একটা মানে ইনকাম থাকতো আর কি। তো বর্তমানে যে 2-3 মাস থেকে এরকম একটা অবস্থা হয়েছে যে আমাদের ম্যানেজার স্যার আছে আরও কে আছে কোম্পানি থেকে, তারা খালি নতুন রাইডার জয়েন করে নতুন রাইডার। এখন বর্তমানে ধরুন আপনি শিলচরে 1000 অর্ডার থাকে প্রতিদিন, এখন রাইডার হয়ে যাচ্ছে 200 থেকে 250। তো আমাদের মানে আগে আমরা ডেইলি অর্ডার মারতাম 20টা, এখন মারতে পারতেছি 12 ঘন্টায় মাত্র 10টা। এখন আমাদের ইনকামও 400 থেকে 500 টাকা হয়ে গেছে। এখন 500 টাকা ইনকামের মাঝে আবার পেট্রোল খরচ আছে। তো এইগুলো বাদ দিয়ে স্যার 200-300 টাকা ঘরে নিয়ে আমরা মানে সংসার চালাতে হিমচিম খাচ্ছি। আচ্ছা, তো এখন আমি তোমার কই, তো তোমরা আর কি আজকে স্ট্রাইক করছো? হ্যাঁ স্যার, এই কারণে আমরা বাধ্য হয়ে আজকে স্ট্রাইক করছি যে আমরা আর্নিংটা একটু বাড়ানি হোক। আর আমাদের যে নতুন মানুষ আছে একটা কোম্পানিতে একটা তো রুলস থাকার দরকার যে 100 জনে কাজ করবে বা 200 জনে কাজ করবে, যে পরিমাণে সবাই চলতে পারে, ফ্যামিলি চলতে পারে। তো এখন মনে করেন আনলিমিটেড মানুষ যদি ঢুকানি হয় এখানে, তাহলে তারা যে ঢুকবে তারারও লস আর আমাদেরও লস স্যার। আচ্ছা, তো এখন তোমরা ম্যানেজারে কি কইছো? স্যার ম্যানেজারের কাছে আমরা প্রতিদিন রিকোয়েস্ট করি যে স্যার আর্নিংটা একটু বাড়াইন, নতুন মানুষ জয়েনিং করাই না, কিন্তু স্যার তাই নিয়ে আমাদের এখন কোনো পাত্তাই দিচ্ছে না। প্রতিদিন 10 থেকে 15 জন মানুষ জয়েনিং করাচ্ছে। তো নতুন যারা ঢুকে তারাও কি এরকম ইনকাম হয়? হ্যাঁ, এরকম ইনকাম হচ্ছে। এখন দেখুন কেউ পার্ট টাইম করেন, কেউ চাকরি করেন, হ্যাঁ চাকরি করিয়াও বিকালে আসে এই কাজটা করছে। তো তারা তো অন্য দিক থেকে ফ্যামিলি চালাই দিচ্ছে, আর এখান থেকে 200-100 যতই পায় তার জন্য ভালো। কিন্তু আমরা তো স্যার 2-3 বছর থেকে সুইগি পার্মানেন্টলি করিয়ে যাইলাম, তা আমরা অন্য কোনো কাজে সুযোগও পাইলাম না, আর বাধ্য হয়ে এই কাজটি করতে লাগে। আর এই কাজটা করিয়া স্যার আমরা ফ্যামিলিও চালাইতে পারলাম না, এরকম অবস্থা। এখন কিটা চাই না? এখন চাইলাম স্যার আমরা সুইগি কোম্পানির কাছে চাইলাম যে আমাদের শিলচরে আমরা যারা মানে পুরান রাইডার আছি মতলব 100 জনের মতো আছি, তাদেরকেই রাখা হোক। আর নতুন রাইডারকে মতলব আর কেউ যাতে নতুন জয়েনিং না করে, আর আমাদের যে আগের যে আর্নিংটা আসলো এই আর্নিংটা আবার যাতে আমরা পাই। মানে এখন তারারও কম হয়, তোমরারও ইনকাম কম হয়? হ্যাঁ স্যার, সবারই অসুবিধা। এখানে নতুন আমরা পুরান রাইডার না, সবাই নতুনও আছে। তার একটা আর্নিং আপনি দেখতে পারবেন যে ডেইলি 12 ঘন্টা ডিউটি করে 500 টাকা হয়, এর মাঝে বাইকের পেট্রোল খরচ আছে। পেট্রোলের জায়গায় 200-300 টাকা যায়। হ্যাঁ স্যার, মনে করেন আপনি এখান থেকে একটা সেকেন্ডিং রুট একটা অর্ডার নিয়ে গেলাম বিগ বাজার থেকে, 24 টাকা দিবে, তা আবার 24 টাকা দিয়ে আবার ঘুরিয়ে বেমতলা আসতে হয়। 3 কিলোমিটার যাইতে আবার 3 কিলোমিটার আইতে, 6 কিলোমিটারে মনে করেন আপনার 6-7 কিলোমিটারে পেট্রোলই তো 10-15 টাকার জায়গা, এখন আমরা পাইছি 24 টাকা। একটা মানুষ রাখছে বেতন দেওয়া যায়, জয়েনিং করে তো 500 টাকা 1000 টাকা। স্যার আরেকজন মানুষ রাখছে কোম্পানি যে নতুন করে জয়েন করাইতো আর 5000 টাকা করিয়া তারে দিব, প্রত্যেকজনরে 5000 করে দিব, মতলব যে জয়েনিং করাইব তারে 5000 করে দিব। এটা লাগে জয়েনিং করাইতাছে ডেইলি। তো যারা নতুন জয়েনিং করার তার কি তা ইনকাম বেশি হয়নি? না, মোটামুটি মতলব হ্যাঁ জয়েনিং করাইলে তো 5000 ফাইল নিল, আরে অর্ডার পাক না পাক তার তো দেখা লাভ নাই। স্যার নতুন জয়েনিং করার পরে একটু মানে অর্ডার বেশি দেয় আর কি, যেমন মনে করেন আজকে আমাদেরকে 5টায় অর্ডার দিল, তারে 7টা দিল, মানে রাইডারটার অ্যাক্টিভ রাখার জন্য। ওকে, এরকম করে না? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে।